তো ঋষভের অন্নপ্রাশনে যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে এসেছিলাম গার্ডেনে নিজের ভিডিও নেওয়ার জন্য। দেখলাম একটা সুন্দর পদ্ম ফুলের কুড়িও এসছে। তারপরেই দেখতে পেলাম এক গাদা বলতা, আর এই বলতাগুলো যদি আমাকে কামড়ায় তাহলে আমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তাই জন্য ঝটপট সেখান থেকে কেটে পড়লাম। যাওয়ার সময় তাদের এরিয়া থেকেই একটা ছোট ফুল তুলে নিয়ে এসেছিলাম। তারা কি আমায় ক্ষমা করবে? ক্ষমা না করলেও আমি তো চলে এসেছি। ক্যাবে করে যাওয়ার সময় দেখলাম রাস্তার ধারে কারা আবার আগুন জ্বালিয়েছে। একেই এত গরম, তার উপরে এরা আরো গরম বাড়াচ্ছে। আর তার উপরে আমি আজকে একটা বস্তা গলিয়ে এসেছি, এত গরম লাগছে কি বলবো। ফাইনালি চলে এসেছি সেই ভিলাতে যেখানে ঋষভের অন্নপ্রাশন হচ্ছে। আর কি, আগের ভিডিওতে তো বলেইছিলাম ঢোকা মাত্রই জানতে পারি যে কারেন্ট চলে গেছে। পরে যদিও জেনারেটর দিয়ে ফ্যান্স গুলো চালিয়েছিল, কিন্তু তাও গরম যাচ্ছিল না। আমাদের মায়েরা তো আমাদের অনেক আগেই পৌঁছে গেছিল, তাই জন্য আমরা এখন যখন এসে পৌঁছেছি আমাদেরকে ফার্স্টেই বলো তোরা কিছু খেয়ে নে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তোমাদেরকে আর আলাদা করে কিছু বললাম না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এই গরমের চোটে ঘেমে স্নান হয়ে গেছি। এবার তোমাদের মধ্যে কিছু জন এসে কমেন্ট করবে তুমি আর সঞ্জনা তো টুইনিং করেছো। আসলে আমরা ডিসাইড করেছিলাম আমরা তিনজনে সেম শেডের পরবো, কিন্তু লাস্ট মোমেন্টে পাম্পাম যে জামাটা পরবে ভেবেছিল সেটা পরে দেখে তার গায়ে ছোট হচ্ছে, তাই জন্য অন্য কালারে পরেছিল। আর আমার ইচ্ছা করেনি উপরে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করার। এবার ঝটপট খেতে বসতে হবে, কারণ এর থেকে বেশি লেট করলে সেটা লাঞ্চের জায়গায় স্ন্যাক্স হয়ে যাবে। তো যতক্ষণ আমরা লাঞ্চ করছি তোমরা সাবস্ক্রাইব করে দাও।